আসসালামু আলাইকুম। নাইম বিডি ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলে আসলাম আমি আমার প্রতিষ্ঠান বিক্রমপুর প্লাইউড সেন্টার থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যখন একটা স্মার্ট ক্যাবিনেট করতে চান, মানে স্মার্ট কিচেন কিচেন ক্যাবিনেট করতে চান, তো কিচেন ক্যাবিনেট করার জন্য কি কি বোর্ড প্রয়োজন হয় সেই বোর্ডগুলো আমি আপনাদেরকে দেখাবো। অনেকে ভাবেন যে কিচেন ক্যাবিনেটের যে নিচের যে অংশটা আছে ওই অংশটা কি দিয়ে করলে ভালো হবে, কারণ ওটা পানি লাগতে পারে বা ময়লা লাগতে পারে। তো কি দিয়ে করলে ওইটা ভালো হবে সেটা আমি আপনাদেরকে ভিডিওটা বলবো, আপনার পুরোপুরি ভিডিওটা দেখুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার নাইম বিডি ব্লগ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা সবাই চালু করে দিবেন। এটা হচ্ছে প্লাস্টিক পিভিসি বোর্ড, আর এটা হচ্ছে সেগুনের বোর্ড। যেটা সেগুনের বার্মাটিক আছে, ক্রাউনটিক আছে, ক্লোনটিক আছে, অনেক ধরনের ফাইবার আছে। তো এই যে এটা হচ্ছে প্লাস্টিক বোর্ড, এই প্লাস্টিক বোর্ডটা আপনারা কিচেনের নিচে ইউজ করতে পারেন। যে এখানে অনেকগুলা কালার আছে, যে কালারগুলো আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বার্মাটিক সেগুন প্লাই, এটাও কিন্তু প্লাস্টিকের। স্ট্রাকচারটা বার্মাটিকের মতো, বার্মাটিক সেগুনের যে বোর্ডটা আছে ওইরকম। এটা হচ্ছে প্লাস্টিক, এটা কিন্তু 18 মিলি থিকনেস। আপনার যে বোর্ডটা দিয়ে করবেন এই 18 মিলি থিকনেস, এই 18 মিলি থিকনেসটা দেখে তারপরে বোর্ডটা আপনার কিচেনের নিচে ইউজ করতে পারেন। এটা আপনি যত প্রকার পানি লাগুক, যাই লাগুক, ময়লা লাগুক, এটা খুবই গ্লোসি। এই বোর্ডটা কিন্তু গ্লোসি, এই বোর্ডটা আহমেদ কোম্পানির। এটা আহমেদ কোম্পানির, আরো অনেকগুলো কোম্পানির বোর্ড আছে কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি আহমেদ। এই বোর্ডটা হচ্ছে আহমেদ কোম্পানির, এটা বারমাটি কালার। তারপরে এই আর একটা কালার আছে, এই যে কালারটা হচ্ছে মার্বেল স্ট্রাকচারের। এটা কিন্তু সাদার ভিতরে। এটা কিন্তু আপনি যদি ভাবতেছেন যে ময়লা লাগলে এটা নষ্ট হয়ে যাবে কিনা, না, এটা কিন্তু আপনার খুবই গ্লোসি। এটার ভিতরে আপনার পানি লাগুক বা যাই লাগুক কোনো কিছুতেই কিচ্ছু হবে না। এটা জাস্ট আপনি একটা পোছা দিবেন হুইল মেশিন পাউডার দিয়ে বা যে কোনো সাবানের গুঁড়া দিয়ে পোছা দিবেন, এটা আবার ঠিক গ্লোতে আগের মতো হয়ে যাবে। এরপরে এই যে আরেকটা কালার আছে, এই যে আরেকটা কালার, এটা কিন্তু কাঠ কালারের ভিতরে, এটা এনপলি কোম্পানির। এটাও কিন্তু 18 মিলি, এগুলো সবই 18 মিলি। এই আরেকটা ফাইবার আছে, এই আরেকটা ফাইবার আছে, এটা হচ্ছে মার্বেল স্ট্রাকচারের ভিতরে। তারপর এই আরেকটা ফাইবার আছে কাঠ কালারের ভিতরে। তো এই বোর্ডগুলা আপনারা চাইলে আপনাদের কিচেনের নিচে, অথবা যদি চান যে না আমি নিচে আর উপরে দুটোটা একই কালার রাখবো, তাহলে আপনারা নিচে উপরে দুটোটাই প্লাস্টিক পিভিসি ইউজ করতে পারেন। তাহলে এটা পানি লাগুক বা যাই লাগুক কোনো কিছুতে নষ্ট হবে না। আর যদি না ভাবেন যে না আমি প্লাস্টিক পিভিসি নিচে করব আর উপরে সেগুনের বার্মাটিক দিয়ে করব, তাহলে সেগুনের বার্মাটিক, এটা কিন্তু থিকনেস 12 মিলি, আপনারা করবেন 18 মিলি থিকনেস দিয়ে। আর যদি কেউ এই কাজ করাতে চান তাহলে স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যে কোনো সাজেশন লাগুক আর যেটাই লাগুক, আমরা যে কোনো জায়গায় আপনাদের এটা সার্ভিস দিতে পারবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।